তো এবার আমরা এই ক্যামশ্যাফটটাকে ফিটিং করে দেব। ক্যামশ্যাফটটা সুন্দর আছে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো আমাদের কাছে আর একটা ক্যামশ্যাফট আছে অবশ্য নতুন, সেটার সঙ্গে মিলিয়ে দেখলাম যে না, এর কোনো সমস্যাই নেই। দেখলাম যেহেতু অরিজিনাল জিনিস রয়েছে এইখানটায়, আমরা যদি পাল্টে দিই তাহলে এই জিনিসটা আর ফেরত পাবো না। অতএব এটা না পাল্টিয়ে আমাদের অরিজিনালটাই রেখে দিচ্ছি, ওইটাই সবচেয়ে বেটার হবে। তো ওই কারণে এটা চেঞ্জ করবো না, এটাই রেখে দেবো। তো আমরা ক্যামশ্যাফটটাকে ফিটিং করে দিই। দেখেন, পাল্টালে তো পাল্টানোই হয়ে গেল, কিন্তু অরিজিনাল জিনিস তো আর ফেরত পাবো না। তো অতএব অরিজিনাল জিনিসটাকে আমরা রেখে দিয়ে চিন্তা করবো যে এই ইঞ্জিনটার লংজিভিটিটা কী করে বাড়ানো যায়। বাস, এটা ফিটিং হয়ে গেল। তাহলে ট্যাফিটটা ফিটিংয়ের পরে ক্যামটা লাগিয়ে দিলে পারে, তাহলে ট্যাফিটটা আর পড়ার চান্স থাকবে না। এবার আমাদের কাজ আছে এই মোবিলটাকে তুলে নিয়ে তারপরে সব কাজ। আগে মোবিলটাকে তুলতে হবে। তো আমরা এবার এই মোবিল পাম্পটাকে ফিটিং করব। এটা নতুন পাম্প, তাই এটাকে ফিটিং করতে হবে। তার আগে একটু মোবিল দিয়ে মোবিলটা তুলে নিতে হবে আমাদের। নতুন পাম্প যেহেতু এটা ড্রাই হয়ে আছে, হ্যাঁ ওই দিক দিয়ে মোবিলটা উঠে গেছে, এই যে উঠে গেছে। এবার এই জয়েন্টটা দিয়ে আমরা ফিটিং করে দেবো। তো বন্ধু, আশা করি আপনি ভালোই আছেন। তো বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে একটু অসুবিধার মধ্যে পড়েছিলাম, যাই হোক বিশেষ কারণে। তো এরপর থেকে পরপর এই ইঞ্জিনের পার্টগুলো পেয়ে যাবেন। তো আপনি যদি এই ইঞ্জিনের পার্ট এই প্রথম দেখে থাকেন, তো এর আগে আরও 3টে পার্ট দেওয়া আছে, সেগুলো ফলো করুন। আমি উপরে লিংক দিয়ে দিচ্ছি, তাহলে আপনার এই কাজটা বুঝতে খুব সুবিধা হবে। এই বোল্টগুলো এমনিতেই ছোট আছে, এখানে ওয়াশার দেওয়া যাবে না, এখানটায় স্প্রিং ওয়াশার দিলে আরও ছোট হয়ে যাবে, অতএব দরকার নেই। তো এবার আমরা এই মোবিল পাইপটাকে ফিটিং করে দেবো। এবার এইখানটায় ফিটিংটা হবে, ঠিক আছে। তো যেহেতু মোবিল পাম্প পাইপ লাগানো হয়ে গেছে, এবার আমরা মোবিল ঢেলবো। মোটামুটি 500 বা 1 লিটার মোবিল দিলে পারে। মোবিলটা উঠছে কিনা সেটা দেখে নিয়ে আমাদের অন্য কাজ। হ্যাঁ, 500 দিলেই হয়ে যাবে, যেহেতু মোবিল ছেকনিটা ডুবে গেছে। তো এবার আমরা ঘুরিয়ে দেখব। এবার ঘুরিয়ে দেখতে হবে যে মোবিলটা ঠিকঠাক দিচ্ছে কিনা। এটা এইদিকে ঘুরবে, ধরো মোবিল বেরোচ্ছে নাকি দেখবা। না, ওইটা ওই পাইপ দিয়ে। ধরো মোবিল উঠবে, মোবিলটা উঠছে নাকি দেখতে হবে। উঠছে? হ্যাঁ, ধরো, চেপে ধরো। তুমি ধরে রাখো। এবার দেখেন ওই যে
ক্র্যাঙ্কের উপর দিয়ে মোবিলটা আসবে, দেখেন এই যে, এই যে সুন্দর মোবিল দিচ্ছে। দেখেন লাফ মেরে উঠছে, ওই দেখেন একটু স্পিড হলেই প্রচণ্ড প্রচণ্ড প্রেশার আসবে। তো ক্র্যাঙ্ক পালিশ করলেও আমাদের কিন্তু সেম এই পজিশান গিয়েই দাঁড়াতো, অতএব দরকার নেই, আমার ক্র্যাঙ্কটাই স্ট্যান্ডার্ডই থেকে গেল। দারুণ মোবিল দিচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমাদের এই দিকের কাজ কমপ্লিট। তো এবার আমরা এই রিংগুলোকে মেপে দেখে নেব, যেহেতু নতুন রিং আছে। এটা সাইফার কোম্পানি আছে, সাইফার কোম্পানি, মেড ইন চায়না। তো এটা 100 আছে, পিস্টন মাপ, 1100 মডেলের ইঞ্জিনেও লাগবে এটা। তো এবার আমরা এই রিংটাকে আমরা এবার সেটিং করে দেখে নেব যে কি পজিশান। এই দেখেন গ্যাপটা খুব সুন্দর আছে, একটুও ক্লিয়ার নেই, খুব সুন্দর মাপ আছে, কোনো রকম ক্লিয়ার নেই এক ফোঁটাও। এই রিং লাগানোর পরে ঠিক এইভাবে, মোবিল রিং লাগানোর পরে এইভাবে দেখে নিতে হয় যে এটা প্লে হচ্ছে নাকি। যদি টাইট থাকে তাহলে আবার মুখটা ঘষে নিতে হয়। তা এটা যেহেতু প্লে হচ্ছে অসুবিধা নেই। তো আমরা তাহলে পিস্টনে এটা ফিটিং করব। তো আমরা এবারে পিস্টনটাকে খুলে নেব, দিয়ে নতুন পিস্টন লাগাবো। নে শ্রেণীটাতে নে, হাতুড়ি নে। এই যে এই গ্রুপের এই পাতলা জায়গাটা সবসময় টপে রাখতে হয়, আর এই মোটা জায়গাটা ডাউনে রাখতে হয় সবসময়। তা এই জিনিসটাই আমরা করব। তো আমরা নতুন পিস্টন এনেছি, এটা লক, এই হচ্ছে পিস্টন। তো এবার আমরা পিস্টন পিনটাকে সেটিং করব। তার আগে দেখে নেব যে গ্রুপে ঠিকঠাক যাচ্ছে নাকি, এটা দেখে নিতে হবে গ্রুপে ঠিকঠাক যাচ্ছে নাকি। একটু সমস্যা করছে। এটা যেতে অসুবিধা করছে, এটা যদি জোর করে ফিটিং করা হয় তাহলে হয়তো পিস্টনটা ফেটে যেতে পারে। তো আমরা এটা দিয়ে দেখে নিই কি বলতে চাচ্ছে। এই দেখেন সুন্দর চলে যাচ্ছে। তো অতএব আমরা যদি এটা জোর করে ফিটিং করতে যাই, এই পিস্টনটা ফেটে যেতে পারে, অতএব ওই রিস্ক নেওয়া যাবে না। এটা মোটা আছে দেখছি, না গেছে, যাই হবে দেখি, একটু ছোট ছোট করে মেরে দেখি, দে না দে।
রিক্স হয়ে যাচ্ছে, প্রচণ্ড রিক্স। দে ওটা দে, খেয়ে দে। প্রচণ্ড রিক্স হয়ে যাচ্ছে, অতএব ওই রিক্স নেওয়া যাবে না। মার, ছোটো করে মার, আস্তে মার, মার, বাস। এটা রিক্স হয়ে যাচ্ছে, অতএব দরকার নেই। আমরা পুরনোটা দিয়ে ফিটিং করব, না হলে বলা যায় না, যদি পিস্টনটা ফেটে যায় তাহলে সমস্যায় গিয়ে দাঁড়িয়ে যাবে। খুব বেশি প্রবলেম হয়নি। দেখ, এমনি টাইটেই যাচ্ছে, অসুবিধা নেই। এটা লুজ হয়ে গেছে, এই পুরনো, তাই যেতে চাইছে না। আর নতুন দিলে তো আরও সমস্যায় গিয়ে দাঁড়িয়ে যেত। মোবাইল একটু, এই যে লকের গ্রুপটা বেরিয়ে গেছে, এদিকেও লকের গ্রুপটা বেরিয়ে গেছে। তো এবার আমরা লক করে দেবো অবশ্য। তো লকটাকে অবশ্যই আগে লাগাতে হবে, না হলে অনেক সময় ভুলে যাই। অনেক সময় লক যদি না লাগানো হয় তাহলে কি সমস্যা দাঁড়াতে পারতে, সে তো বুঝতেই পারছেন। ব্যাস, চলে গেছে। এবার ফিটিং করার পরে একটু দেখে নিতে হবে ঘুরিয়ে, এটা হচ্ছে নাকি। হ্যাঁ ঠিক আছে, গ্রুপে যদি যায় তাহলে এটা ঘুরবে। ব্যাস, চলে গেছে। এবার একটু ঘুরিয়ে দেখে নিতে হবে। ব্যাস, ঠিক আছে। তো পিস্টন আমরা সেটিং করে ফেলেছি, এবার রিংগুলোকে আমরা ফিটিং করে নেব। স্যার